জয় বাবা লোকনাথ ব্রহ্মচারী, এই ভবের তুমি কাণ্ডারি, এই ভবের তুমি কাণ্ডারি। জয় বাবা লোকনাথ, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় জগন্নাথ, রাধে রাধে। আজ লোকনাথ বাবার তিরোধান দিবস। আজকের দিনে বাবা লোকনাথ আমাদের সমস্ত ভক্তদের ছেড়ে স্বর্গলোকে পাড়ি দিয়েছিলেন। তিনি কিন্তু সবার হৃদয়ে আছেন, তাকে ডাকলেই আমরা পাই। তিনি বলেছেন, রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে তখনই আমাকে স্মরণ করিও, আমি তখনই তোমাদের রক্ষা করিব। কত বড় কথা। একবার আমার মা খুব বিপদে পড়ে গিয়েছিল। একবার কারোর কাছে গিয়েছিল কোনো আত্মীয়ের বাড়িতে কিছু একটি দরকারে। রিক্সা করে যখন যাচ্ছিল, হঠাৎ রাস্তার মধ্যে প্রচণ্ড ঝড় উঠে যায়। এত ঝড় উঠে যায় যে রিক্সাওয়ালা আর রিক্সা চালাতে পারছিল না। পথের ধারের লোকজন সমস্ত পালিয়ে যাচ্ছিল, বড় বড় গাছ পড়ে যাচ্ছিল। তখন রিক্সাওয়ালা বলল, মাসিমা আমাকে যেখানে হোক দাঁড়াতে হবে, নয়তো আমরা সবাই মারা পড়ব। তো একটি পান্থশালায় তারা দাঁড়িয়েছিল, কিন্তু সেখানেও ঝড়ের দাপটে মনে হচ্ছে সেই পান্থশালাটি উড়ে চলে যাবে, এতটাই কষ্ট হচ্ছিল। মা তখন লোকনাথ বাবাকে এক মনে স্মরণ করেছেন, হে বাবা লোকনাথ, এই ঝড় জল থেকে তুমি রক্ষা করো, তুমি রক্ষা করো। মায়ের কাছে তার সন্তানও ছিল। মায়ের খুব চিন্তা হচ্ছিল, নিজের জন্য না হোক তার সন্তানটির জন্য। যদি তার সন্তানের কোনো ক্ষতি হয়ে যায়, মা হয়ে তিনি কি করে সহ্য করবেন। তো তখন বাবা লোকনাথ মায়ের কথা শুনেছিলেন এবং কিছুক্ষণের পরেই ঝড় বৃষ্টি থেমে গিয়েছিল। সবাই অবাক হয়ে গিয়েছিল যে এত দুর্দান্তভাবে যে ঝড় উঠল, কি করে সেটা এত তাড়াতাড়ি থেমে গেল। বাবার এরকমই মহিমা। বাবাকে আমরা যদি মন প্রাণ ভরে ডাকি, বাবা আমাদের ডাকে সত্যিই সাড়া দেন। আজ আমার বাবা তিরোধান দিবসে পুজো করতে এসে মায়ের এই সেদিনের ঘটনার কথাটা মনে পড়ে গেল। মা আমার নেই, মা স্বর্গবাসী হয়েছেন। মায়ের আত্মা শান্তি পাক, মায়ের নতুন জন্ম খুব ভালো হোক, বাবার কাছেই প্রার্থনা করি, কামনা করি। বাবা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। জয় বাবা লোকনাথ। যিনি লোকনাথ তিনি শ্রীকৃষ্ণ ভগবান, কেননা বাবার জন্মই হয়েছিল জন্মাষ্টমীর দিনে। তাই আমরা সবাই জানি যে প্রভু শ্রীকৃষ্ণই লোকনাথ বাবার রূপে জন্মগ্রহণ করেছিলেন। আপনারা সবাই কি মনে করেন? আপনারাও কি তাই মনে করেন? যদি মনে করেন তাহলে জানাবেন। এবং আপনারা বাড়িতে সবাইকে কিভাবে পুজো করছেন। বাবা কিন্তু কিচ্ছু চান না, তিনি একটু কাটা মিছরি, একটুখানি মাখন পেলেই খুশি। আমার স্বামী সকালবেলা ওই সব দিয়েই পুজো করেছেন। আর বাবা কিন্তু কিছুই চান না, তিনি একটু ভক্তি চান। বাবা সব সময় বলেন যে ভক্তির ভগবান, যে আমাকে ভক্তি ভরে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব। ভগবান ভক্তিতেই সন্তুষ্ট হন, আমরা এই কথা সবাই জানি। তাই আমরা চেষ্টা করি একটু ভক্তি ভরে ভগবানকে ডাকতে। এখনকার ডিজিটাল যুগে মানুষ এত ব্যস্ত হয়ে পড়েছে, ভগবানকে ডাকার সময় পায় না। কিন্তু আমরা যখন বিপদে পড়ি তখন কিন্তু আমরা ভগবানকেই স্মরণ করি, তাই না? তাই ভগবানকে বিপদে সম্পদে সর্বসময়ই ভগবানকে স্মরণে রাখা দরকার। আপনি একটি মানুষকে অনেক দিন ধরে ভালোবাসলেন, অনেক কিছু খাওয়ালেন, যত্ন করলেন। সেই মানুষটি যখন স্বার্থ ফুরিয়ে যাবে তখন সে আপনাকে আর চিনতে পারবে না, আপনাকে সে ভুলে যাবে। শুধু ভুলেই যাবে না, সে আপনার নিন্দাও করবে। কিন্তু ভগবানকে আপনি যতটুকু ভালোবাসবেন, ভগবান হয়তো আমাদের তার দ্বিগুণ ফিরিয়ে দেন। আমরা সেটাই মনে করি। একবার বাবা লোকনাথের আশ্রমে একটি বাঘ ঢুকে পড়েছিল। বাবা খুব পশু পাখিদের খুব ভালোবাসতেন। তো যখন আশ্রমে বাঘ ঢুকে পড়েছে তখন সবাই চিৎকার করে যে যেদিকে পারছে ছুটতে গিয়ে কেউ পড়ে যাচ্ছে, কারো পিঠে লাগছে, পায়ে লাগছে, মাথায় লাগছে। তখন বাবা বললেন যে ভক্তগণ, তোমরা সবাই শান্ত হয়ে বসো, তোমরা সবাই শান্ত হয়ে বসো, এই বাঘ তোমাদের কোনো ক্ষতি করবে না। তখন তারা বলছে এ কি বলছেন গুরুদেব, বাঘ তো আমাদের খেয়ে ফেলবে, আমরা তো প্রাণে মারা যাব। তখন
বাবা লোকনাথ বলছেন, না না, তোমরা যেমন আমার পরম ভক্ত, এই বাঘও আমার ভক্ত, সে আমায় দর্শন করতে এসেছে। দাঁড়াও বাবা, তোমার খুব খিদে পেয়েছে না? এসো, আমি তোমায় খেতে দিচ্ছি। তো বাবা কাটা মিছরি খেতে ভালোবাসতেন বলে বাবাকে সবাই মিছরি দিত। বেশ বড় বড় মিছরির ডেলা ছিল। বাবা তখন নিজের প্রসাদের থালা থেকে সেই মিছরির ডেলাগুলি নিয়ে একটি পাত্রে করে বাঘের সামনে রাখলেন। বাঘ আশ্চর্য হয়ে সবাই দেখল যে সেই রয়্যাল বেঙ্গল টাইগার বাঘটি সেই মানে ওই মিছরিগুলি কড়মড় করে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। তার খাবার ওই শব্দে সবাই অবাক হয়ে গেছে যে বাঘ মাংস ছেড়ে সে কিনা মিছরি খাচ্ছে। তাই দেখে তো সবাই থরহরি কম্পমান, কেউ আশ্চর্য হয়ে গেছেন। তখন লোকনাথ বাবা বলছেন, তোমরা কেউ চিন্তা করো না, এই বাঘ তোমাদের কারোর কোনো ক্ষতি করবে না। ও মিছরি ভক্ষণ করে এক্ষুনি জঙ্গলে চলে যাবে। তারপর তিনি বাঘটির মাথায় হাত বুলিয়ে বললেন, বৎস, তুমি এবার তোমার জায়গায় ফিরে যাও। দেখেছ তো আমার সন্তানেরা, আমার ভক্তরা তোমায় দেখে খুব ভয় পেয়েছে। বাবা, তুমি ওদের কারোর ক্ষতি করো না, কাউকে তুমি ভয়ও দেখিও না, তুমি তোমার জায়গায় ফিরে যাও। তোমার যেদিন মিছরি খেতে ইচ্ছে হবে তুমি আমার কাছে চলে এসো, আমি তোমায় মিছরি খাওয়াবো। বাবার কথা শুনে সেই বাঘ খুব আনন্দিত চিত্তে নিজের মুখ চাটতে চাটতে হাত দিয়ে মুখটি চেটে বাবাকে প্রণাম করে জঙ্গলের দিকে চলে গেল। তাই দেখে বাবার ভক্তগণ অবাক হয়ে গেলেন যে একটা রয়্যাল বেঙ্গল টাইগার যে কিনা মানুষকে খেয়ে ফেলে, সে বাবার হাত থেকে মিছরি খেয়ে জঙ্গলে চলে গেল। এই রকম বাবার আরও কত কত আশ্চর্য কাহিনী আছে যা শুনলে আপনাদের মন প্রাণ ভরে যাবে। আপনারা যদি বাবাকে খুব ভালোবেসে ভক্তি ভরে থাকেন তাহলে জয় বাবা লোকনাথ ব্রহ্মচারীর জয় অবশ্যই লিখে যাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যদি আপনাদের বাবার কথা শুনতে ইচ্ছে হয় অবশ্যই কমেন্ট করে যাবেন। সবাইকে রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় বাবা লোকনাথের জয়।